জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ভক্তির পথে আছো। হ্যাঁ, ভগবান তোমাদের জন্য ভালো রেখেছেন, এটাই আশা করি। আজকে আমার জগন্নাথ প্রভুদের দর্শন করো, যে জগন্নাথ প্রভুদের নতুন আনা হয়েছে। আজ থেকে তোমাদেরকে জগন্নাথ প্রভুর একটি 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 করে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প দেব জগন্নাথ প্রভুর লীলা। আমার বাড়ি লীলা নয়, মানে জগন্নাথ দেবের লীলা। আজকে তোমাদের সদন কসাইয়ের, সদন না সদাই একজন কসাইয়ের গল্প দেব, যার ভক্তিতে জগন্নাথ দেব আপ্লুত হয়ে গেছিলেন। সেই গল্প শুনতে থাকো। পুরী না উড়িষ্যারই এক জায়গায় সদন বলে একজন কসাই ছিল। সে কসাইখানায় মাংস কাটতো। তা মাংস যখন মাপতো, সে তখন দাঁড়িপাল্লায় বাটখারার জায়গায় শালগ্রাম শিলা রেখে রেখে ইউজ করতো। ওটাকে শালগ্রাম প্রভুকে, শালগ্রাম ভগবানকে সে বাটখারা হিসেবে ইউজ করতো। হ্যাঁ, তা সে তো কসাই, সে জানে না যে কি করে ওটা শালগ্রাম মহাপ্রভু না এমনি একটা বাটখারা পাথর। তা একদিন একজন ব্রাহ্মণ ওই এলাকা দিয়ে যাচ্ছেন, তখন উনি দূর থেকে দেখতে পান যে বাটখারা হিসেবে যাকে ব্যবহার করা হচ্ছে সেটা একজন শালগ্রাম ভগবান। তখন হায় হায়, রাম রাম, ছি ছি, হ্যাঁ, এ কী করছো সদন কসাই, তুমি বাটখারা শালগ্রাম মহাপ্রভুকে বাটখারা হিসেবে ব্যবহার করছো, এর থেকে নিন্দাজনক কাজ আর কি হতে পারে। তখন এবার সদন কসাই খুব ক্ষমা চেয়ে নিল, বললাম হে ব্রাহ্মণ মহাশয়, আমি জানি না, আমি না জেনে করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তা ব্রাহ্মণ মশাই সেই শালগ্রাম শিলা নিজে নিয়ে গেলেন বাড়িতে। হ্যাঁ, বাড়িতে প্রতিষ্ঠা করলেন, রূপোর সিংহাসনে বসালেন, পঞ্চামৃত এবং যা যা দিয়ে শুদ্ধ করা হয় তা দিয়ে শুদ্ধ করলেন। হ্যাঁ, কিন্তু সেই এবার ভোগ পাওয়ালেন। হ্যাঁ, ঠিক সেই রাত্রে এক স্বপ্ন হলো। স্বয়ং জগন্নাথজি স্বয়ং শালগ্রাম মহাশিলা রূপে বলছেন ব্রাহ্মণকে, ওহে পুরোহিত, তুমি যার কাছ থেকে আমাকে নিয়ে এসছো তার কাছে আমাকে ফেরত দাও। তখন পুরোহিত বলছেন, ছি ছি ছি, আপনি এ কি বলছেন? আপনি ভগবান, ও তো একজন কসাই, ওর কসাইয়ের কাছে আপনি থাকবেন সেখানে নয়, আপনাকে পুজো দেওয়া হচ্ছে না, রক্ত মাংস মাপা হচ্ছে সেখানে আপনি তখন আপনি কি করে ওই জায়গা পছন্দ করতে পারেন? আমি আপনাকে ওই জায়গা দেব না। তখন তখন মহাপ্রভু বললেন, দেখো ব্রাহ্মণ, আমাকে আমার আমার যেখানে যেমন যার কাছে ভালো লাগে আমার সেখানেই আমি তাকে পছন্দ করে দেই। ওই যে সদন কসাই আমাকে দাড়িপাল্লায় যখন আমাকে মাপেন, তখন আমি ওই যে দাড়িপাল্লা ওঠে নামে আমি ঠুস ঠুস করে লাফাই, ঠুস ঠুস করে হেলি দুলি, ওটা আমার খুব ভাল লাগে। আর সদন কসাই এত সুন্দর কীর্তন করে যে বলার মতো নয়। হ্যাঁ, বলার মতো নয়। আমি ওর কাছেই থাকলে প্রীত হব। তুমি যদি আমার আনন্দ চাও, আমার সুখ চাও, তাহলে সদন কসাইয়ের কাছে আমাকে দিয়ে এসো। তারপরের দিন ব্রাহ্মণ সদন কসাইয়ের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলল। সদন কসাই হাঁ করে করে কাঁদতে লাগলো। ভগবানের এত কৃপা, যেই শালগ্রাম শিলা তখনকার সময়, এখনও অনেকে ব্রাহ্মণ ছাড়া অনেকে সেবা করতে দেন না, অনেক গুরুদেব মহারাজরা অনেকে নিষেধ করেন, কিন্তু আমি একজন কসাই,
তার কাছে শালগ্রাম প্রভু আমার কাছে আসতে চাইছেন। এ কি? এ তো ভগবানের করুণা, এ তো গোবিন্দের করুণা, এ তো মহাপ্রভুর করুণা। আমি ঠিক করেছি আমি আর এই মাংসের দোকান রাখবো না, আমি মাংসের দোকান বিক্রি করে দেব। ঠিক মাংসের দোকান বিক্রি করে দিলেন। তারপর সদন কসাইয়ের ইচ্ছা হলো সে পুরীতে যাবেন, জগন্নাথ মন্দিরে যাবেন জগন্নাথ প্রভুকে দর্শন করতে। এই সময় সদন কসাই যেতে যেতে হাঁপিয়ে গেলেন রাস্তার মধ্যে। তখন সন্ধেবেলা কি সন্ধ্যের আগে বিকেলবেলা, তখন রাস্তার পাশে একটা কুঁড়ে ঘরের পাশে বাইরে গাছের তলায় বিশ্রাম নিলেন। সেই সময় ওখানে একটা বাড়ি থেকে একজন মহিলা সদন কসাইকে দেখতে পায়। সদন কসাই যদিও কসাই হলেও তিনি খুব সুদর্শন ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন। এবার সেই নারী সদন কসাইয়ের দিকে বাজে চোখে দেখে। তখন সে তার নিজের বরকে মেরে সদন কসাইয়ের কাছে যায় এবং বলে এবং সদন কসাইয়ের কাছে যায় এবং সদন কসাইকে ডেকে বলে, আমি আমার বরকে হত্যা করে দিয়েছি, তুমি এসে এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। তখন সদন কসাই বলল, আমি তা করতে পারি না। সদন কসাই বললেন, আমি তা করতে পারি না, আমি জগন্নাথ প্রভুর দর্শনে যাচ্ছি, আমি কোনো পার্থিব জাগতিক বন্ধনে আবদ্ধ হতে পারি না। তখন সেই নারী কি করলো, কুচক্রী নারী, সে সমস্ত পাড়ার লোকেদের, গ্রামের লোকেদের ডাকলো, ডেকে বলল, এই সদন কসাই আমাকে, আমার স্বামীকে হত্যা করেছে, হত্যা করে আমার সঙ্গে নোংরা কাজ করতে গেছে। তখন সবাই গ্রামবাসীরা মিলে সদন কসাইকে কাছে নিয়ে গেল, রাজার কাছে নিয়ে গেল। তখন রাজা বলল, এত বড় সাহস তোমার! সদন কসাই কিচ্ছু বলছেন না। রাজা তখন বললেন, যাও এর মৃত্যুদণ্ড দিও। তখন সদন কসাই খুব কাঁদতে লাগলেন, বললেন, প্রভু আমাকে মৃত্যুদণ্ড দেবেন না, আর বাকি যা দণ্ড দেবেন দেবেন, আমি সহ্য করে নেব, কিন্তু আমি এ জীবনে জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। তখন রাজা বললেন, ঠিক আছে, যে হাতে ওই গৃহিণীর স্বামীকে মেরেছে সেই হাত দুটো কেটে দাও। তখন সদন কসাইয়ের হাত দুটো কেটে দিল। সদন কসাই ওই হাত কাটা অবস্থায় জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। রাস্তায় রাস্তায় হাঁটছেন, উনি ভাবছেন, আহা জগন্নাথ প্রভু, তোমাকে ছোট জগন্নাথ বলে, তোমার দুই হাত নেই, আমারও দুই হাত নেই, দেখো ভক্ত ও ভগবান সব মিলেমিশে যাচ্ছে। এই করে করে সে পুরীর কাছাকাছি আসলো, পুরী মন্দিরের কাছাকাছি আসলো। এই সময় রত্নবেদিতে বসা মহাপ্রভু লাফাতে লাগলেন। পূজারীরা বললেন, এ কি মহাপ্রভু, এ কি মহাপ্রভু, আপনি আজ এত আনন্দিত কেন? বলে, আমার এক ভক্ত আসছে, যাও তাকে পালকিতে চড়িয়ে নিয়ে এসো। তখন পুরীর মন্দির থেকে পালকি গেল। পালকি গিয়ে বাইরে বলল, জগন্নাথ দেবের ভক্ত কে আছো যার জন্য জগন্নাথ দেব পালকি পাঠিয়েছেন? বা সেখানে অনেক মহাত্মা ছিল। সব মহাত্মারা ভাবছে আমরাই মহাত্মা, এ বলছে ও বলছে, সবাই পালকিতে চড়ার জন্য লাফালাফি যুদ্ধ হুড়োহুড়ি শুরু করে দিল। তখন রাজার লোকেরা ভয়ে পালকি নিয়ে পালিয়ে গেল, আবার পুরীর মন্দিরে গেল। তখন জগন্নাথ দেব হেসে বলল, ওখানে একজন আছে যে আমারও যেমন দুটো হাত নেই তেমনি তারও দুটো হাত নেই। তখন বলল, ও সে একটা দুজনের দুটো হাত কাটা সেই ভদ্রলোক? বলে, হ্যাঁ সেই ভদ্রলোক।
তখন গিয়ে পালকি করে সদন কসাইকে পুরীর মন্দিরের দরজা অবধি নেওয়া হলো। পুরীর মন্দিরে যখন পতিত পাবন জগন্নাথকে দর্শন করে সদন কসাই ভিতরে ঢুকতে হবে, তখন সদন কসাই কাঁদতে লাগলো, প্রভু এত দূর তো এলাম, এবার আমি একটু দণ্ডবত প্রণাম করতে পারবো না? আমার দুটো হাতই তো নেই। এই বলে যে কাটা হাত দুটো নিয়ে বাড়াতে গেছে, অমনি সদন কসাইয়ের দুটো হাত আবার তৈরি হয়ে গেল। তখন সদন কসাই হ্যাঁ ও লাফিয়ে মানে মানে খুব কেঁদে ভাসিয়ে প্রণাম করতে লাগলেন। এই হচ্ছে পতিত পাবন জগন্নাথ, এই হচ্ছে জগতের নাথ জগন্নাথ, এই হচ্ছে পুরী মন্দিরের নীলমাধব জগন্নাথের লীলা। সে একজন কসাইকেও করুণা করতে পারে। তাই আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই বলো। হ্যাঁ, আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের এক একটা লাইক, ফলো, শেয়ার, কমেন্টে আমি আরও উৎসাহিত হই এইরকম ভিডিও করার জন্য। ভালো থাকবেন।